নমস্কার বন্ধুরা, আজ আমি বাঙালির অতি পরিচিত এবং একটি অতি সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই নিরামিষ রেসিপিটি হলো ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য আমি আগের রাতে 1 কাপ পরিমাণে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ডালটা ভেজানোর পরে পরদিন রান্নার সময় আমি এই রকম করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার একটা আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। গরম করে ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে অল্প 1 চিমটি হিং দিয়ে দিয়েছি। হিংটা তেলের মধ্যে পড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তারপর দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরেও কয়েক সেকেন্ড পরে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মটরের ডালটা দিয়ে সাথে সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হিং আর কালো জিরেটা সাথে সাথেই খুব ভালোভাবে মিশে যায় মটর ডালের সাথে। এবার কিছু শুকনো মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম অল্প 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর একটু চিনি। এবারে সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে বেসন, যাতে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয় এবং ধোকাটা ভেঙে না যায়। অল্প একটু জলের ছিটে দিলাম, কারণ একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিল। জলের ছিটেটা দেওয়ার পরে সমস্ত কিছু শুকনো মশলা খুব ভালোভাবে মটর ডালটার সাথে মিশে যাবে। এতে করে মটর ডালের যখন ধোকাগুলো ভাজা হবে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন ফ্রাইং প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, থালাটার উপর একটু তেল স্প্রে করে দিয়েছি। তেলটা ভালোভাবে থালাতে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো মটর ডালটা। মটর ডালটা হাতে করে খুব ভালোভাবে সুন্দর করে একটা শেপ দিতে হবে, যাতে ভালোভাবে একটা কাটা যায়। এরকম একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি। হাতে জল দিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে চেপটে চেপটে মটর ডালটাকে একটা শেপ আকার দিয়ে দিয়েছি। হাতে জল না দিলে যেহেতু এটা গরম অবস্থায়, তাই হাতটা লাল হয়ে যাবে, সেই জন্য একটু হাতে জল দিয়েই করতে হবে। এই অবস্থায় আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 10 মিনিট মতো। তারপর সমস্তটা ভালোভাবে বেশ সুন্দর করে একটা সেট হয়ে যাওয়ার পরে আমি ছুরি দিয়ে এইভাবে ধোকার আকারে কেটে নেব। ধোকা আমরা সাধারণত বরফির আকারেই কেটে থাকি, তাই আমিও এইরকমভাবেই কেটে নেব, ঠিক যেমন সুজির পিস হয় সেরকম। এরকম অল্প একটু ভেঙে যেতে পারে, তাতে চিন্তার কিছু নেই। দেখুন আমি আস্তে আস্তে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিলাম। কত সুন্দর দেখুন সুজির আকারে পিসগুলো হয়ে গেছে। এবার এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। তেলটা ভালোভাবে গরম করে ধোকাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো একবারে দেবো না, তাহলে ভেঙে যেতে পারে। আমি অর্ধেকগুলো একবারে দিলাম আর বাকিগুলো পরের বার ভাজবো। ধোকাগুলো দিয়েই প্রথমেই কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ওয়েট করব একটা পিঠ ভালোভাবে লাল হওয়ার জন্য। খুব সুন্দরভাবে মাঝারি ফ্লেমে গ্যাসটা রেখে ধোকাগুলো এক পিঠ লাল লাল ভেজে নিয়েছি। এরপরে খুব সাবধানে আবারও অপর পিঠটা উল্টে দিতে হবে, যাতে দু পিঠই সমানভাবে ভাজা হয়। ধোকাগুলো সুন্দর করে দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিতে হবে। ধোকাগুলো কিন্তু এই সময় একদম ক্রাঞ্চি মুচমুচে হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো এমনিও খেতে পারেন। দেখুন সমস্ত ধোকা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প 1 চিমটি
জিরে। ফোড়নটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড। আপনারা চাইলে আরও একটু তেল অ্যাড করতে পারেন, তবে আমি একটু কম তেলেই রান্না করি সাধারণত। এবার দিয়ে দেবো আদা আর টমেটোর পেস্ট। আদা আর টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে জল না দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই হাফ চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্না সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতেই আমরা ভালোবাসি, তাই এখানে চিনিটাও একটু দিয়েছি। চিনি, তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে অল্প একটু জল দিলাম, যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে ভালোভাবে কষানো হয়। মশলাটা থেকে ভালোভাবে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে একদম কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে, যাতে করে ধোকার মধ্যে সমস্ত কিছু ফ্লেভার এবং গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। তাহলে ধোকাগুলো ওপরটা সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকবে আর ভেতরটা কিন্তু নরম হয়ে যাবে। এইভাবে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এবার দিয়ে দেবো অল্প একটু কসৌরি মেথি, এইরকম হাতে করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দেবো। নিরামিষ রান্নায় কসৌরি মেথির ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে। আপনারা যদি না চান তাহলে স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি। ধোকার ডালনায় এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদম মাস্ট। সবশেষে ঘি আর গরম মশলাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছু ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যায়। আর একদম শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরেই গরম গরম ভাতের সাথে এই সুন্দর ও সুস্বাদু টেস্টি ধোকার ডালনাটা সার্ভ করব। ধোকাগুলো দেখুন একদম কিন্তু ভেঙে যায়নি, ঠিক যেই রকম ভাজাটা হয়েছিল সেই রকমই রয়েছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে যদি ধোকার ডালনা বানান, তাহলে আপনারাও কিন্তু পারফেক্টলি ধোকার ডালনা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাজারে একটা ধোকার ডালনা মিক্সড একটা পাউডার পাওয়া যায়, আপনারা যদি চান সেটাও নিতে পারেন। তবে আমার মনে হয় বাড়িতে যদি মটর ডাল ভিজিয়ে এইরকম বাড়িতেই ধোকাগুলো বানিয়ে নেওয়া যায়, তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আর বাড়ির যে কোনো রান্নায় সবসময় কিন্তু ভালোই হয় আর হেলদিও হয়। তাহলে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।